আপনাদের এই থানার নাম কি? আহা, একটা আল্লাহর ওলি ছিলেন বীরগঞ্জে, বীরগঞ্জের মেয়র হানিফ ভাইয়ের কথা বলতে আমার চোখে পানি আসে। মানুষ যে কিভাবে এত নির্লিপ্ত হয়, নির্লোভ হয়, এত বড় মনের হয়, আমি না দেখলে কোনোদিন বুঝতাম না। ঠিক তবে ঠিক। এতদিন তিনি মেয়র, একটা ঘষা পয়সাও ঘরে রেখে যাননি। তিনি এলাকার উন্নয়ন করে 70 লক্ষ টাকা তার কাছে সরকারি পয়সা জমা তিনি নিয়ে ডিসির হাতে তুলে দিয়েছেন। ডিসি হা করে বসে আছে, বলছে এটা আপনি কি দেখালেন আমাকে? ডিসি বলছে এটা সরকারি টাকা, এটা জনগণের টাকা, আমার একটা অধিকার এটার উপরে নাই। বাজারে যেতেন খাতি হাতে, আসতেন খালি হাতে। মানুষ তরি তরকারি দিয়ে দিত, মাছ আলা একটু মাছ দিয়ে দিত, তরকারি আলা একটু তরকারি দিত। মনে আছে আপনাদের? রিক্সা ভাড়া পর্যন্ত ছিল না তার, বিভিন্ন ড্রাইভাররা তাকে রিক্সায় উঠিয়ে নিয়ে বাড়ি রেখে যেত। আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আরো জোরে বলি আমি। মনে পড়ে যায় সেই সাহাবীদের কথা, খোলাফায়ে রাশিদিনের কথা। আবু বকরের স্ত্রী বলল, অনেকদিন ফিন্নি খাই না, একটু ফিন্নি খাইতে মন চেয়েছে বাচ্চাদের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফিন্নি খাওয়ানোর পয়সা আমার কাছে, অর্ধ পৃথিবীর শাসক, আমার কাছে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এক মুঠ করে চাউল ছড়িয়ে রাখলেন। 15 দিন পরে একটু মিষ্টি দিয়ে ফিন্নি করে দিলেন। খাওয়ার আগে তিনি জিজ্ঞেস করলেন, এগুলো পেয়েছো কোথায়? বলছে, চাউল ছড়িয়ে রেখেছি আজকে 2 সপ্তাহ যাবত এক মুঠ করে। বাজার থেকে একটু গুড় এনে লেড়ে দিয়েছি যাতে করে একটু ফিন্নি খাওয়ার স্বাদটা মিটে। তিনি বাইতুল মালে গিয়ে বললেন, কালকে থেকে 1 মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও, এই 1 মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে। ওমর ফারুক কোরবানের আগে ঈদের বাজারে হাঁটছেন, গরুর দাম দেখছেন, বকরির দাম দেখছেন, ওটের দাম দেখছেন, মুখ বাঁধা। মুখ কি বাঁধা। একটা ওটের সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। ওটটা কার? আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ওটটা আমার। কত দিয়ে কিনেছো? বলছে, কেনা দাম আপনাকে বলবো কেন? এবার ওমর মুখ থেকে কাপড় সরালেন। ছেলে বলছে, আব্বা। ওমর বলছেন, হ্যাঁ আমি তোমার আব্বা। তুমি কবে ওটের ব্যবসায়ী হলা? আমাদের দেশে অনেকটা তাদের সন্তানরা ডাকাতি করে, অনেক ক্যাম্পির ছেলেরা মানুষের সম্পদ লুট করে। ঠিক তবে ঠিক। এখনকার প্রেসিডেন্ট যিনি, ওনার ছেলে হলো ওনার সবচেয়ে বড় চাঁদাবাজ। আছে না নাই? মা একদিকে লুটেছে, ছেলে আরেকদিকে 1000 কোটি টাকা লুটে নিয়ে গেছে। ঠিক না বা ঠিক? ছেলের নাম কি? এই যে মনোযোগ নাই নাতিরে, দেখছেন অবস্থা? এই যে মনোযোগ নাই, কোন দিকে ঘুরতেছে। ছেলের নাম কি? 5,500। হ্যাঁ, উনি আমেরিকাতে 12টা বাড়ি কিনেছেন। আহা, আর তারেকের নামে কত বাজে বাজে কথা বলতে, যে মালয়েশিয়ার সব কিনছে, একটা পয়সাও বের করতে পারে না। যারাই চাঁদাবাজি করবা তাদের বিরুদ্ধে আমরা জনগণ দাঁড়াবো। আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না। ঠিক তবে ঠিক। আমার জনগণ খেয়ে বাঁধবে। পুলিশ যেগুলো ঘুষ খেয়েছো, পেটে পাড়া দিয়া ঘুষ আদায় করবো আমরা। ঘুষ যারা খায় তারা কিন্তু থাকতে পারে না। যারা হারাম যারা খায় তাদের সব শান্তি নষ্ট করে দেন কে? দেখেন পুলিশের আইজি ছিল, কি নাম এটার? আরে হারুন না, আরেকটা বেনজির। এখন কোথায়? তোর টাকা কোথায় আর তুই কোথায়? হারুন না, এক হুজুরে ল্যাংটা করছে, আল্লাহ তারে ল্যাংটা করে দিছে। ঠিক না ঠিক? মানুষকে ইহসান করো, তোমার উপর ইহসান করবেন কে? ওমর ফারুক বললেন, তুমি কবে ওটের ব্যবসায়ী হয়েছে? বলছে, না আব্বু, একটা পাতলা শুকনা ওট কিনেছি অনেক দিন আগে। এই ওটটাকে আপনি যেখানে বসেন ওটার পেছনে খাইয়েছি, ওটা তাজা হয়েছে, এখন বাজারে নিয়ে আসছি বেচার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কিনা দামটা নিয়েই বাড়িতে আসবা, বেশি পয়সা যেটা হবে ওটা সরকারি ফান্ডে জমা দিয়ে দিও, কারণ যেই খেতে তুমি খাওয়াইছো ওই ক্ষেতের মালিক আমি নই, ওই ক্ষেতের মালিক জনগণ।
যাকাত যদি দেয়া হতো উত্তরবঙ্গে কোনো গরিব থাকতো না, ঠিক না ঠিক? বাংলাদেশের কোথাও কোনো গরিব থাকতো? এত অল্প বাচ্চারা বাদাম বিক্রি করতে হতো না। এদের শিক্ষা ক্ষেত্রে থাকা উচিত ছিল। প্রত্যেকটি শিক্ষা ক্ষেত্রে বৈষম্য আছে না নাই? পয়সাওয়ালারা পড়াতে পারে, গরিবদের কোনো জায়গা? প্রাইভেট আর প্রাইভেট, প্রাইভেট আর প্রাইভেট। পোলাপান এত ছোট, বইয়ের গাঁথি মাথায় করে স্কুলে যায়, হাঁটতে পারে না, কি কসু শিখে? কোরআনের পাঠকখানা দিয়ে দাও, কোরআন পড়ুক, আর কিচ্ছু পড়ার দরকার নাই। ছোট্ট একটা কিতাব নিয়ে যাবে, দুনিয়ার শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে আসবে, ঠিক না ঠিক? এত বই কি জন্য দাও? ক্লাসের নাম কি? নার্সারি না পেলে? প্রথম কি পেলে? কি করে এটা? পেলে। এটা গিয়া খেলাধুলা করে, এটা হলো স্কুল। আচ্ছা, এরপরে কি? নার্সারি। এরপরে কি? কেজি। এরপরে কেজি ওয়ান। পোলা বুড়া 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি ওয়ান, 9 বছরে কেজি টু, 10 বছরে পোলার বাপ। আর 7 বছর বয়সে কোরআনে হাফেজ ইমাম বুখারী। বাংলাদেশেও 7 বছরের হাফেজ আছে না নাই? একটা দুইটা নয়, কয়েক হাজার পাওয়া যাবে 7 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। এখন সারা দুনিয়া তার সামনে খোলা। 9 বছর বয়সে দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি ইমাম বুখারী, 11 বছর বয়সে শ্রেষ্ঠ মুহাদ্দিস বুখারী লেখা শুরু করেছেন। কিভাবে আমাদের জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের ছেলেদেরকে কোরআন পড়াবো, তাহলে ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আমরা পড়াবো তো? পড়াবো তো? একটু হাত দেখান তো, কারা কারা পড়াবেন? বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, কোরআন ছাড়া অন্য কোন কিতাব পড়াবো না। কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে, নামাজ আছে যেখানে আমরা থাকবো সেখানে। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোরআনের ভিতরে সায়েন্স আছে না নাই? ইতিহাস আছে না নাই? জিওগ্রাফি আছে না নাই? পলিটিক্স আছে না নাই? কোনটা আপনি চান কোরআনে নাই? এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ কোরআনে দেননি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জমিনের ফসলগুলো বেরিয়ে আসবে, মানুষ আফসোস করবে, আহারে এই টাকার জন্যই তো হাজার মানুষকে হত্যা করেছি, এই টাকার জন্য তো ইলিয়াসের মতো নেতাকে গুম করেছি, এই টাকার জন্য তো আমান আজমির মতো ব্রিগেডিয়ার জেনারেল আপনাদের রংপুরের সিওকে আয়না ঘরে রাখা হয়েছে 8 বছর, ঠিক তবে ঠিক? 8 বছর তাকে আয়না ঘরে রাখা হলো। কয় বছর? 8 বছর। চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা। আমার জামাতা আরমান ব্যারিস্টারকে 8 বছর আয়না ঘরে রাখা হলো। কাশেম আলী মিন্টুর একমাত্র ছেলে। 2টা ছেলে, একটাকে দেশ থেকে তাড়াইছে, আরেকটাকে আয়না ঘরে রেখে দিয়েছে। তারপরে বলা হয় ওনার কি অপরাধ? তোর কি অপরাধ? আল্লাহর কাছে লিস্ট আছে, ঠিক না ঠিক? মামলা হামলা আমার সারা বাংলাদেশে ছিল কি ছিল না? কত মানুষ বাড়ি ঘরে ছাড়া ছিল বলেন তো? তুমি কয়দিন ছিল বাড়ি ছাড়া? বলেন, এই 13 বছর বাড়ি ছাড়া ছেলে, 13 বছর। একজন দুইজন না, ডানপন্থী যারাই ছিল তাদের উপরে মামলা হয়েছে, ঠিক কিনা? চেয়ারম্যানের উপরে কয়টা মামলা? 4টা মামলা। চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান, বিকাশ চেয়ারম্যান না, ভোট টোট নাই, বিকাশ এমপি, ঠিক না ঠিক? এরকম অসংখ্য অজস্র পরিবার আল্লাহর কাছে হাত তুলেছে। কার কাছে? বাংলাদেশের অবশ্য একটা প্লাস পয়েন্ট, বাংলাদেশের লোকেরা বিপদে পড়লেই কারে ডাকে? রিক্সাওয়ালারা যখন রিক্সা চালায়, আসাল খাইলে কে আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস, চেয়ারম্যান রাস্তা ঠিক করে নেই, ঠিক না ঠিক? আল্লাহ এমপির বিচার করিস, বিচার দেয় কার কাছে? আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চেয়ে বড় বিচারক আর কেউ? এমন ভাবে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিলেন, আমাদের কোনো কষ্টই হলো না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে আমাদেরকে আজাদ করে দিয়েছেন কে? ওই দিনও উনি যাওয়ার কোনো প্ল্যান নাই। সকাল থেকে পোলাও, কোরমা, রোস্ট রান্না করে টেবিল ভর্তি। খেতে যাবেন, এমন সময় 4 বাহিনীর প্রধান হাজির। কয় বাহিনী? ওয়াকার,
সেনাবাহিনীর প্রধান, পুলিশের আইজি, নৌবাহিনীর প্রধান, তারপরে বিমান বাহিনীর প্রধান। ওয়াকার যাওয়ার সাথে সাথে ওয়াকার, তোর গুলি কোথায়, গুলি কর। ওয়াকার বলছে এতগুলো ম্যাডাম আমার কাছে নাই। গণভবনে রয়ের সদস্য থাকতো 80 জন, ওর বডিগার্ড 40 জন পিস্তল লোড করে ওয়াকারের মাথায় ধরেছে। তিনি বলছেন ওয়াকার গুলি চালা, নইলে তোর খুলি উল্টিয়ে দেয়া হবে। ওয়াকার বলছে ম্যাডাম আমার খুলি উল্টে দিলে আমার সেনাবাহিনী আর জনগণ আপনাকে ছেড়ে দিবে না। সেনাবাহিনী সব সময় জনগণের সাথে ছিল কি ছিল না? পুলিশ একটু 2 নাম্বারই করছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু আমাদের সাথে কখনো কখনো গাদ্দারি করে না। আইজি কে বলছে আইজি তুই করস কি? কয় ম্যাডাম করব কি, একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। বিমান বাহিনীর তাকে বলল তোর খবর কি? কয় রাডার থেকে দেখেছি শুধু মানুষ আর মানুষ, কোন দিকে কেউ নাই, শুধু মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও আমি 200 জনের উপর বিজয় দান করে দেব। রাস্তায় সব দলের মানুষ ছিল, ঠিক না ঠিক? যেমন ছিল বিএনপি, তেমন জামাত, তেমন জাতীয় পার্টি, তেমন ছিল আওয়ামী লীগের সুবিধাবঞ্চিতরাও যারা তাদের মধ্যে নামাজি তারাও ছিল, ঠিক না ঠিক? হিন্দুরা বোধহয় ছিল না। ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারি দেশ সব মানুষের, ঠিক কিনা? আমরা একটু ধরে রাখবো এই ঐক্য যেন কেউ ফাটাল ধরাতে না পারে। আমি জামাত ইসলামী চিনি না, চরমোনাই শস্যিনা চিনি না, আহলে হাদিস চিনি না, আমি চিনি না হেফাজত, আমি চিনি না আওয়ামী লীগ বিএনপি, আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই এক দল। কোরআনের মাহফিলে আমরা যারা সবাই কয় দল? আমাদের একটা কিতাব, কিতাবের নাম কি? একজন আল্লাহ, তিনার নাম কি? তিনি আমাদের রব, তিনি আমাদের সব, ঠিক না ঠিক? আমরা যদি এই ঐক্যে থাকি বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। যারা 3টা কাজ করে আল্লাহ বলছেন ওদেরকে বুকে টানো। ওদেরকে কি করো? বুকে টানো। ওরা মুসলমান। মান সাল্লা সালাতানা, যারা আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর কিবলাকে কিবলা মানবে আর আল্লাহর পদ্ধতিতে জবাই করবে, তারাই হলো মুসলমান। তারা কি? অন্য কিছু আপনি দেখার দরকার নাই। তারা আল্লাহর জিম্মায় থাকে, আপনিও তাদেরকে জিম্মায় রাখেন। 5 ওয়াক্ত নামাজ আমরা কখনো ছাড়বো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যত খবর সব জমিন প্রকাশ করে দিবে। জমিন বলবে এই জমিনে হেঁটে হেঁটে আরেক মেয়ের শ্লীলতাহানি করেছে, এই জমিনে হেঁটে হেঁটে আরেকজনের জমি চুরি করে নিয়েছে। আমি শুনেছি, আপনারা জানবেন, অনেক নেতা অসংখ্য মানুষের জমি নিজের নামে নিয়ে গেছে। কয় বিঘা? 10 বিঘা, 20 বিঘা, 25 বিঘা, 100 বিঘাও কেউ কেউ নিয়েছেন। রাসূল বলছেন 1 বিঘত যে কারোর জমি আত্মসাৎ করে, কয় বিঘত? এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, 1 টাকর। 1 টাকর কি বলছো গো? 1 টাকর? হ্যাঁ, এটা আপনাদের আঞ্চলিক ভাষা। ভালো, এটা আঞ্চলিক ভাষা সবখানেই ছিল, কোরআনেও ছিল। যেমন একজন সাহাবী পড়ছেন ওয়াদ-দুহাই ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকি রাব্বুকি ওয়া মা ক্বালে। ওমর ফারুক যখন শুনলেন, কয় এই তুই কোরআন এমনি পড়ছ কেন? কয় এমনি পড়বো, তুমি শুনলো না শুনলে যাও। ওমর ফারুক তাকে ধরলেন, ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ দেখেন তো কোরআন কেমনে পড়ে। কালে রাসূল হেসে দিলেন, হেসে বললেন তাকে তুমি বাধা দিও না, কোরআন এই ভাষায়ও আল্লাহ নাজিল করেছেন, কারণ এটা তার মাতৃভাষা। মাতৃভাষার দামও কোরআনে আছে না নাই? 7 ভাষাতে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আজকে যদি বাংলাদেশে যদি কোরআন নাজিল হতো তাহলে দিনাজপুরের কথাও ঢুকিয়ে দিতে, এই যে টেকরও থাকতো সেখানে।
কিন্তু কোরআন নাজিল তো বন্ধ হয়ে গেছে 1400 বছর আগে, ঠিক না ঠিক? তবে আঞ্চলিক ভাষা আল্লাহ দিয়েছেন তাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। যেমন আপনি কেনকে যান বাহে কইলে কয় যে ছেলেটার বাড়ি কোথায়, অঙ্কুরত বাহে। কোথায়? অঙ্কুরত বাহে। আবার যখন আবে হালা কইতে আইছ, কয়টা ঢাকায়া, এটার বাড়ি কোথায়? কত মূর্খ ছিল পার্লামেন্টে, দেখেন কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আমি তোমার হালা হইলাম কেন? কথা এক্সপান্স করা হোক, আপনি শালাবালা বন্ধ করেন। আমি কমু কি হালা, আমার কথাই তো হালা। ওই বেটি যখন স্পিকার হলো, কয় মাননীয় স্পিকার আপনি মহিলা বিহালা, প্রধানমন্ত্রী হালা, হ্যাঁ হে হালা মহিলা, আমার বউ হালা মহিলা। আসলে এটা হলো ঢাকার আঞ্চলিকতা। ছেলে ওটা তো নোংরা, ওটার কথাই এনে না মুখে, মুখে আনলে মুখ নষ্ট হয়ে যাবে। এত খবিশ মানুষ হয় কেন? আল্লাহ সমস্ত খবিশ থেকে আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলি আমি। এই লোকটা এখন কথা বলতে পারে না, জবান শেষ, তারপর ওকা ওকা, কি যে অবস্থাটা। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আমরা কিন্তু কারো দুশ্মন না, এরা আমাদেরকে খামাখা দুশ্মন বানাইছে, ঠিক না বেঠি? আমরাই দোয়া করি তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে, ঠিক না বেঠি? আমাদের দোয়া থেকে কেউ বাদ যায় না। আমাদের ইমামরা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এই দোয়ার ভিতরে হিন্দুরা আছে না নাই? সকল দলের লোকেরা আছে না নাই? আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আতিনা আমাদের সবাইকে দেন, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যত মানুষ আছে সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আল্লাহ বলছেন জমিন বলে দিবে 5টা জিনিস মানুষের সাক্ষী হয়। কয়টা? প্রথম এবং প্রধান সাক্ষীকে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। বাবারা তোমরা হাঁটবা না, এই দৌড়তেছে, আস্তে আস্তে যাও বাবারা, আস্তে আস্তে যাও। বাদাম বেশি করে বেচবি, যাতে আজকে বেচা 1 মাসেরটা হয়ে যায়। বেশ ইচ্ছা মতো, আমারও কিছু দিয়ে যাস। বাধা দেয় কেন? বাধা দেয় এই মাহফিল উপলক্ষে অনেকগুলো দোকান বসে, আপনারা কিনবেন ওদের থেকে। ওদের হয়তো 1 মাসের বিক্রি একদিন হয়, ঠিক না ঠিক? বড় আগ্রহ করে আসে, কারণ টুপি আছে যেখানে রহমত আছে। মসজিদের সামনে ভিক্ষুক বেশি থাকে না কম? কেন? কারণ সেজদা দিলে মনটা কি হবে? নরম হবে, এই জন্য সেখানে যায়। মাহফিলে আসলে মারুন নরম দিল নিয়ে আসে, এই জন্য মাহফিলে আসে। আল্লাহ আমাদের এই গরিব মানুষদের ব্যবসা আপনি বলন দিয়ে দেন, ওদের সব দুঃখ আপনি দূর করে দেন। 3 বেলা খাওয়ার জন্য কত কষ্ট তারা করে। 5টা সাক্ষী। প্রথম সাক্ষীকে, 2 নম্বর সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনি যখন মিথ্যা কথা বলবেন, যেমন আল্লাহ যখন এই সমস্ত আসামিদেরকে ধরে আনবে, ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহর বিচারের সাথে কারো বিচারের কোনো মিল নাই। একটা ছেলেকে আপনাদের এই উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ের একটা ছেলে 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হলো। তার আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে উঠে ফেলা হলো। এই প্রত্যেক আঙ্গুলের মাথা দিয়ে সুই ঢুকানো হলো। ছেলেটার নাম হলো দেলওয়ার হুসাইন, মাওলানা দেলওয়ার হুসাইন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি। 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। কয় মাস? 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। এখনো কোরআনের ময়দানে সে আছে না নাই? কারণ কোরআনের জন্য যদি কেউ অত্যাচারিত হয়, তার উপরে ফেরেশতা নাজিল করে দেন কে? আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে রব হিসাবে ধরে আমার রবের হুকুম মানো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, কাউকে ভয় করতে হবে না, দুশ্চিন্তা থাকবে না, জান্নাত তোমাকে আমি আল্লাহ দান করে দেব। কার ওয়াদা? কার ওয়াদা? যারা পানিশমেন্ট নিয়েছে আপনার তাদের সাক্ষাৎকার নেয়। একটা ছেলেকে, বড় সুন্দর গান গায় একটা ছেলে, ঢাকাতে আছে। এককালে মায়ের রুজি রুটি আর এককালে মায়ের ফাঁসি, শুনছেন না? দাওয়াত
ওই যে দাওয়াতের উপরেও সে একটা সুন্দর গজল গেয়েছে, কি নাম ওর? হ্যাঁ তো জানেন আপনারা। একে ধরে নিয়ে 100টা বাড়ি দিছে। আমি বললাম তুমি ব্যথা কেমন পেয়েছো? ওস্তাদ প্রথম 5-6টা টের পাইছি, এরপর আর টের পাইনি। এরপরে মনে হয়েছে যে আমার পিঠের উপর সুতা পড়তেছে। এটা বন্ধ করে দিয়েছেন কে? ওই দেলোয়ারকেও একই 2-1টা আঙ্গুল উঠার সময় আমার ব্যথা হয়েছে, বাকিগুলোর সময় ব্যথা হয়নি। ব্যথা বুঝিয়ে দিয়েছেন কে? তাহলে আপনার প্রথম সাক্ষী আল্লাহ, দ্বিতীয় সাক্ষী আপনার হাত পা। আপনি যখন মিথ্যা কথা বলবেন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন। দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারে কোনো মিল। দুনিয়াতে মানুষকে বিভিন্ন ভাবে কথা বের করা হয়, আল্লাহ বলবেন আমি কোনো কথা বের করবো না, প্রশ্নই করবো না, প্রশ্নই হবে না। লা ইউসালু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। কোন মানুষ কোন জিনকে আমি প্রশ্নই করবো না। কে বলছেন? আল্লাহ বলছেন। আমরা চিন্তা করলাম কিভাবে বের করবেন। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।